তৈরি হয়ে গেছে আমার তিলের নাড়ু। নমস্কার বন্ধুরা, চলে এলাম আজ একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তিলের নাড়ু বানাবো, কালো তিলের নাড়ু বানাবো। তার জন্য প্রথমে আমরা তিলটাকে ভালো করে ধুয়ে একটু চুড়ে নিয়েছিলাম, শুকিয়ে ভালো করে চুড়ে নিয়েছি। এবার এটা দিয়ে আমি নাড়ু বানাবো। নাড়ু বানানোর জন্য আমি এখানে চায়ের কাপের, এই দেখুন চায়ের কাপের 1 কাপ পরিমাণ তিল নিয়েছি। আর আধা কাপের থেকে একটু কম নিয়ে নিলাম, পুরো 1.5 কাপ নয়, এতটুকু দিয়ে আমি তিলের নাড়ু বানাবো। এবার আমি একটা কড়াইতে তিলগুলো ঢেলে নিলাম। এবার এগুলোকে হালকা আঁচে ভাজবো। দেখুন আঁচ কমিয়ে আমি তিলটাকে ভেজে নিচ্ছি। তিলটা ভাজার সময় আমি একটু ঘি দিয়ে দেব। এখন আমি এটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা ঘ্রাণ না বেরোয়। এভাবে ততক্ষণ করব যতক্ষণ একটা তিলের সুন্দর একটা গন্ধ যখন বেরোবে, তখন তিলটাকে নামিয়ে দেব। তিলের খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে নেব। তিলটা ভেজে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। একটা স্টিলের থালায় ঘি মাখিয়ে নিলাম। এভাবে ঘি মাখিয়ে রাখলাম, গুড়ের পাক দিয়ে তারপর এটাতে উঠাবো। এবার আমি কড়াইতে অল্প জল দেব, 2-3 চামচ পরিমাণ দেব। দিয়ে গুড় নিয়েছি আমি এই কাপে 1 কাপ, এটা দিয়ে দিচ্ছি। কাপ নিয়েছি, আরও একটু দিয়ে দিলাম। এবার এদিকে আমি বাটিতে জল নিয়ে নিয়েছি। যখনই হয়ে আসলে এটার মধ্যে দিয়ে দেখে নেব। এভাবে করে নিচ্ছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত, আশা করি সবাই ভালোই আছে। এভাবে আমি করে নিচ্ছি। এই দেখুন আমি একটু নিয়ে দেখছি। এই দেখুন আরেকটু হবে, তারপরে বন্ধ করে দেবো। হয়ে গেছে আমার গুড়। এবার আমি তিলটা মিলিয়ে দেবো। এই দেখুন হয়ে গেছে। গুড় আমার হয়ে গেছে, এবার আমি তিলটা মিলিয়ে দেবো। এই দেখুন এবার আমি
উঠিয়ে নিচ্ছি থালাটার মধ্যে। বেশি ঠান্ডা হতে দেওয়া যাবে না, তাড়াতাড়ি করে নিতে হবে এটা। এভাবে টেনে টেনে নিচ্ছি একটু একটু করে, এত গরম। এভাবে টেনে নিয়ে করব, হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। অনেক তাড়াতাড়ি করে করতে হয়, আমি একটু বড় বড়ই করছি। এই দেখুন, এভাবে আমি করে নিয়েছি। এই দেখুন, হয়ে গেছে আমার তিলের নাড়ু। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।